এবার আসো অল ইন ওয়ান। আমরা সবকিছু একটা জায়গায় পড়তে পারি কি পারি না আর কি, তাই দেখি। এইটার অল ইন ওয়ান স্লাইড বানানো খুবই খুবই কঠিন একটা ব্যাপার হবে, বাট আমাদের আসলে আগাইতেই হবে কি। এটা ধরো আমরা করতেছি কপার দিয়ে, কপার দিয়ে শুরু করতেছি। কপার NH4 NH4 NH3, তাই না? NH3, তার সাথে দিলাম হচ্ছে 4, এখানে দিলাম হচ্ছে আমাদের কাছে সালফেট, এখানে দিলাম আমাদের কাছে সালফেট, টেট্রাএমিন কপার সালফেট, এই যৌগটার নাম। কোনো সমস্যা আছে? নেই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা একটা জিনিস আউট করে নিয়ে আসি, কপার আউট করে নিয়ে আসি। কপার কত? কপার হচ্ছে 29। কপারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা যায়, সেটাকে 4s1 3d10 বলে আর কি। এরকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আর কার কার আছে? যেমন আছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত? 24। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কেমন? 4s1 3d5, এরকম একটা ঘটনা ঘটে আর কি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা যদি এদের অবস্থান আমাদের পর্যায় সারণীতে বের করতে চাই তাহলে সুবিধা হইতো, এর জন্য আসতো কত? এর আসতো 1b, এর জন্য কত আসতো? এর জন্য হয়তো আবার 6b। হোয়াট ডু মিন বাই বি? বি হচ্ছে আমাদের কাছে সাবগ্রুপ আর কি, বুঝছো? তাহলে আমরা দেখো অবস্থান নির্ণয় শিখে গেছি। আমরা দেখো তুমি ভালো করে, আমরা হচ্ছে যে এদের ইলেকট্রন বিন্যাসটাও দেখে নিয়েছি আর কি, ইম্পর্টেন্ট আছে। এবার যাই হচ্ছে আমরা অ্যামোনিয়ার মতো ঘটনার মধ্যে। অ্যামোনিয়ার ঘটনাটার মধ্যে গেলে কি হবে? অ্যামোনিয়া এখানে কাজ করছে একটা লিগ্যান্ড হিসেবে কাজ করছে, বাট কেমন লিগ্যান্ড হিসেবে কাজ এখানে করে? তো এখানে উইক লিগ্যান্ড হিসেবে কাজ করে, লেখার দরকার নেই, এটা লিগ্যান্ড হিসেবে কাজ করছে, কারণ কি এখানে মুক্তজোর ইলেকট্রন দেয়, মুক্তজোর ইলেকট্রন দেয়। তাহলে লিগ্যান্ড হিসেবে কাজ করলে ওনার নাম কি? ওনার নাম হয় হচ্ছে অ্যামিন হয়, ওনার নাম কি হয়? অ্যামিন হয়। এরকম আরও অনেকেই আছে, অ্যামিন আছে, তারপর হচ্ছে অ্যাকোয়া বলে কেউ একজন আছে, অ্যাকোয়া বলে কেউ একজন আছে, কে কে তিনি? H2O নাম বলে অ্যাকোয়া বলে। আবার কি আছে? কার্বনিল বলে এক ভদ্রলোক আছে। তাহলে কার্বনিল জিনিসটা দেখতে কীরকম? CO বলে। সায়ানো বলে এক ভদ্রলোক আছে, এরকম আরও অনেকেই আছে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এই অ্যামোনিয়ার থেকে আরও দাগ বের করা যাবে। ধরো আমরা অ্যামোনিয়া লিখলাম আর কি, এই অ্যামোনিয়াটার মধ্যে কি আছে? একটা মুক্তজোর ইলেকট্রন এত। তাহলে আমরা যদি বলি এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে কয়টা? একটা। আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন আছে কয়টা? বন্ড পেয়ার ইলেকট্রন আছে কয়টা? তিনটা, তাই না? ইন টোটালি এরকম। তাহলে এই যে লোন পেয়ার বন্ড পেয়ার যোগ করলে আমরা এখান থেকে স্টেরিক নাম্বার পাই 4, সেই 4-এর সাথে কানেক্ট করে আমরা এখানে বানাই ফেলতেছি sp3 হয় আর কি, তাই না? সেই sp3টা কীভাবে যেন দেখলাম, sp3-র মধ্যে দেখলাম, sp3-র মধ্যে দেখলাম কয়েকটা জিনিস দেখছি। লোন পেয়ার ইলেকট্রন 0, তার সাথে হচ্ছে সিগমা হইল 4, এরকম করেও একটা হয়। এরকম দেখছি কোথায়? CH4-এর মধ্যে দেখছিলাম, যেখানে বন্ধন কোণ হয় 109.4 109.5 ডিগ্রি। আচ্ছা এখানে কি হইল? লোন পেয়ার যদি একটাও থাকে, সিগমা হইল 3টা, এরকম কাঠামো কোথায় দেখলাম? এরকম দেখলাম হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে, যার বন্ধন কোণ আসলো 107 ডিগ্রি আসলো আর কি। আবার লোন পেয়ার হইল 2টা, আবার সিগমা হইল 2টা, এরকম কাঠামো কোথায় দেখলাম? পানির মধ্যে দেখলাম, যার বন্ধন কোণ আসলো 104.5 ডিগ্রি, তাই না? এই যে লোন পেয়ার থাকলে একটা ঝামেলা হয়, লোন পেয়ার থাকলে যে একটা ঝামেলা হয়, তাহলে এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস বুঝলাম কি? লোন পেয়ার আর লোন পেয়ার আর লোন পেয়ার আর বন্ড পেয়ার আর বন্ড পেয়ার আর বন্ড পেয়ার, এদের মধ্যে এক ধরনের কাহিনী একটা আছে। তাহলে এই কাহিনীটার নাম কি যেন? এদের হচ্ছে বিকর্ষণের কথা বলতেছিলাম আমরা। এই কাহিনীটা কোথার থেকে আসছে? এই কাহিনীটা আসছে VSEPR থিওরি, এইখান থেকে ঘটনাটা আসছে আর কি, বুঝছো? আচ্ছা বুঝছি, কোনো ঝামেলা নাই। তাহলে এই পার্টটা পড়ে আসলাম, ওখান থেকে পড়ছি। তারপরে আসো তুমি কোথায়? এখানে এই যৌগটা একটা কাঠামো আছে, এই যৌগটা একটা স্ট্রাকচার আছে আর কি, ঠিক আছে? এই যৌগের স্ট্রাকচারের নাম কি? সমতলীয় বর্গাকার। এই যৌগটার স্ট্রাকচারের নাম কি? সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। এরকম অনেকেরই নাম আছে, অনেকেরই নাম আছে এরকম, সেই নামগুলোর দিকে ফোকাস রাখতে হয় আমাদের, ঠিক আছে? গেল গেল গেল। এবার তুমি আসো, আমাদের কাছে কি নিয়ে দেখতে হবে? ধরো এই যে নাইট্রোজেন আছে ভদ্রলোক, তাকে আলাদা করে নিয়ে আসি, নাইট্রোজেন আলাদা করে নিয়ে আসো। নাইট্রোজেন ভদ্রলোককে আলাদা করলে N2 একটা ফর্ম হয়। আচ্ছা আবার কখন দেখা যায় ওর সাথে অক্সিজেন দিয়ে দাও, এইটা একটা হয়। আবার দেখা যায় যে কি N2 না, এবার হচ্ছে NO দিয়ে দাও, আবার কি হইলো? NO2 দিয়ে দাও, আবার কি হইলো? N2O3 দিয়ে দাও, আবার কি হইলো? N2O5 দিয়ে দিলে তুমি এখান থেকে একটা ব্যাপার বের করতে পারবা। এরা হচ্ছে ওর অক্সাইডগুলো আর কি, নাইট্রোজেনের অক্সাইড কয়টা হলো? 5টা অক্সাইড পাইলা, ঠিক আছে? আর এইটা যেটা হয়েছে, এটা নাইট্রোজেনটা নিষ্ক্রিয় বলতেছে নাইট্রোজেনটাকে। কেন নিষ্ক্রিয় বলে? কারণ
কারণ নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি কত, 945 কিলোজুল পার মোল, 945 কিলোজুল পার মোল, অনেক বেশি একটা হ্যাঁ এনার্জি একটা আর কি। তার মধ্যে এই ভদ্রলোককে বলতেছে লাফিং গ্যাস বলতেছে, পাশাপাশি এইটা হচ্ছে নিরপেক্ষ একটা অক্সাইড, কিন্তু এটা হচ্ছে একটা নিরপেক্ষ অক্সাইড, কিন্তু এটা আমরা এক্সাম্পলের মধ্যে পাইছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি কি আরও অক্সাইড পড়ছিলেন কখনো? হ্যাঁ, আমি এরকম শুধু একজনেরই অক্সাইড না, আমি অক্সাইড আরও এখান থেকে পড়ছিলাম। ঠিক আছে, কীরকম অক্সাইড পড়ছিলেন বলেন তো? এই যে অক্সাইড পড়ছিলাম অনেকগুলা। কীরকম সেটা? যেমন ধরেন আপনার কাছে মেটাল অক্সাইড যদি বলা হয়, মেটাল অক্সাইড যদি কেউ বলে, তখন আপনি তাকে কী বলবেন? আমি বলবো সেই মেটাল অক্সাইডটা হচ্ছে বেসিক অক্সাইড, বেসিক অক্সাইড। যদি আপনাকে কেউ বলে নন মেটাল, তাহলে কি হবে? তাহলে নন মেটালের অক্সাইড কি হবে? এটা আমি তখন বলবো হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড। তাহলে ভাই আর কিছু বলবেন না? হ্যাঁ বলবো। যারা হচ্ছে বোথ অ্যাসিড অ্যান্ড বেজ হিসেবে কাজ করে, তখন তাকে আমরা বলতেছি অ্যামফোটেরিক অক্সাইড বলে, তখন তাকে আমরা বলতেছি অ্যামফোটেরিক অক্সাইড বলে। বুঝছো? তারপরে আর কি আছে বলো তো? তোমার ধরো যে নিউট্রাল অক্সাইড কিউব আছে, তাই না? আমরা বললাম নিউট্রাল অক্সাইড আছে বা নিরপেক্ষ অক্সাইড আছে। এরা কারা? ওই যে N2O পাইলাম, পানি পাইছিলাম, তারপর হচ্ছে কার্বন মনো অক্সাইড পাইছিলাম, এরকম হচ্ছে হ্যাঁ, এরা হচ্ছে এরকম। কোনটা? এটা নিউট্রাল অক্সাইড আর কি। তাহলে ভাইয়া বুঝছি সব কিছু আপনি পাইছেন, দেখছেন। এখন একটা ঘটনার মধ্যে আসেন তো, যে আমরা আরও কিছু বের করতে পারি কিনা। যেমন দেখেন, আমরা একটা কাজ বের করতে পারি, সংযোগ নাই বাট করতে পারি। CCl4 বলে এক ভদ্রলোক আছে, তার সাথে যদি আমরা পানির বিক্রিয়া দিই, উনি বিক্রিয়াটা করতে চান না, ঠিক আছে। আবার যদি তার নিচের এই একটা মৌল SiCl4 এর সাথে পানির বিক্রিয়া দিই, তখন উনি আবার এটা করতে চান, উনি বিক্রিয়াটা করেন। শুধু উনিই না, আবার দেখা যায় PCl3 এর সাথে বিক্রিয়া দিলেও পানি হচ্ছে ভদ্রলোক হিসেবে বিক্রিয়াটা করে, ঠিক আছে। আবার দেখা যায় NCl3 এর সাথে যখন পানি দিবা, তখন ওই পানিটা বিক্রিয়া করে আর কি। তাহলে ভাই করে না কোথায়? তাহলে করে না কোথায়? এইখানে করে না। আর NF3 এর সাথে তুমি যদি দাও, তখন সে পানিটা বিক্রিয়া করতে দিলে সে বিক্রিয়া করবে না আর কি। তাহলে ভাই আমরা তো অনেক কিছু শিখলাম, তাই না ভাই? হ্যাঁ শিখছি তো অবশ্যই। দেখো এইখানে এই নাইট্রোজেন নিয়ে একটা জিনিস তোমাকে শেখাই দিই আর কি। অনেক কিছু তো শিখলা, আর একটা জিনিস শিখে রাখো। এই নাইট্রোজেনের বাইরে কয়টা ইলেকট্রন হয়েছে বলো তো? 8টা ইলেকট্রন হয়েছে, মানে অষ্টক পূর্ণ হয়েছে, তাই তো? তাহলে অষ্টক পূর্ণ হওয়া মানে কি? ওই নাইট্রোজেন কাইন্ড অফ নিয়নের মতো লাভ করছে। নিয়ন মানে কি? নিয়নটা হচ্ছে একটা এখানে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাজ করছে। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? ওর বাইরের শেলে একটা কাঠামো আছে, যে কাঠামোটা দেখতে হইলো NH2NP6 এর মতো। অ্যান্ড এই কাঠামোটা হচ্ছে একটা বড়লোক কাঠামো, সবাই এর মতো হইতে চায় বিধায় ওদেরকে বলতেছে নোবেল গ্যাস বলতেছে আর কি। কী গ্যাস বলে? নোবেল গ্যাস বলে। নোবেল গ্যাস কেন বলে? সবগুলো মৌল ওর মতো হইতে চায়। আচ্ছা, এইভাবেই আমরা আসলে পড়তেছিলাম হইলো। তাহলে ভাই আপনি একটা কথা বলেন তো, এই যে যৌগটা আপনি লিখলেন, এই যৌগটার কি কোনো কালার আছে? ভাইয়া এটা নীল কালারের যৌগ, এটা একটা। কেন? কারণ এটা কপার 2+ আছে, যেখানে ডিডি ট্রানজিশন হয়। ডিডি ট্রানজিশন হইলে সেটা হচ্ছে কালার দেখাবে আর কি। বুঝছো? তাহলে ভাইয়া বুঝছি ঘটনাটা, তাই না? এর বাইরেও আমরা অনেক কিছু পড়ে ফেলতে পারি, বাট একটা জিনিস শুধু বলি। ধর এইরকম একটা জিনিসের কথা মনে পড়ে, পুরো ক্লাসে করাইছিলাম যে এইটা হইলো পর্যায়ে আর এইটা হইলো গ্রুপে। তাহলে একই পর্যায়ে কি হয়? বাড়ে, আর একই গ্রুপে কি হয়? কমে। এই কথাটা কে বলছিল? এটা হচ্ছে যে আয়িত বলে একটা আয়িত, হ্যাঁ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতার ক্ষেত্রে বলছিলাম আর কি। বুঝছো? যদিও এই চ্যাপ্টারে অল ইন ওয়ান বানানোটা খুবই কঠিন, বাট আমরা একটা ট্রাই দিছি, হাল ছাড়ি নেই আর কি। যা যা এখানে পড়ছি এগুলোর থেকে দেখতে পারো, খুব সুন্দর করে তোমার জন্য কাজে লাগতে পারে আর কি। বুঝছো?